আসসালামু আলাইকুম। আমি ফারিয়া তাবাসসুম রূপা বর্তমানে এমবিবিএস ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছি। তো আজকের দিনটা ছিল আমাদের খুবই বিজি একটা দিন। কিভাবে ক্লাসে যাওয়া আসা সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো সকালে উঠে আমরা সবাই মিলে নাস্তা করতে চলে গিয়েছিলাম, আর আমি অনেক বেশি শিখছিলাম, কিন্তু তারপরেও ক্লাসে যেতে হবে, কিছু করার নাই। তো এই তো তারপর কিছুক্ষণ আমরা আমাদের একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করলাম, কারণ ওর আসতে লেট হচ্ছিল। আর যেহেতু আমরা সবাই একসাথে যাই, এই জন্য আমরা সবাই সবার জন্য ওয়েট করি। তো এভাবে সবাই মিলে একসাথে ক্লাসে যেতে অনেক ভালোই লাগে। আর এই তো খুব শান্তির একটা জায়গা এখন। এখানে এত সুন্দর গোলাপ, মানে দেখেই বাংলাদেশের কথা মনে পড়ে যায়, মনে হচ্ছিল যে এক টুকরো বাংলাদেশ। তো এই তো ফুলগুলো আমরা প্রত্যেক দিন আমরা এই ফুলগুলো এনজয় করি, প্রত্যেক দিন একটা করে ভিডিও নেই এই ফুলের। তারপর এই তো আমাদের ভার্সিটি যাওয়ার জন্য বাস চলে আসছিল। আমার ফ্রেন্ড দৌড়াচ্ছিল, কারণ বাস ছেড়ে দিলে আমরা তাড়াতাড়ি যেতে পারতাম না। তারপর আমরা এই যে বাসে আমাদের বাস ভাড়াটা দিয়ে দিলাম। মানে আসলে প্রত্যেকটা জিনিস আমরা কষ্ট করলেও না এনজয় করি, কারণ সবাই একসাথে থাকি তো। তারপর ওই যে আমার ফ্রেন্ড বাসে, ও প্রত্যেক দিন বাসে মরতে মরতে যায়, তো আমি ওর ভিডিও করতেছিলাম। তারপর এই যে মরতে মরতে আমরা বাস থেকে নেমে গেছি কোনো রকম। তারপর আমরা একটু ঢং করতেছিলাম টুকটাক সবাই মিলে। আর এই যে আমার ঢং তো শেষই হয় না। ওরা আমাকে বলতেছিল কি, ভাই তুই কি বাস থেকে নামছিস? কারণ আমি এত বেশি শিখছিলাম, আর বাসে এত ভিড় থাকার পরও আমি এমন ঢং করি। আর এই যে বলছিলাম না ফুলের কথা, যেখানে যে সেখানে ফুল। ওই যে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস চলে আসছি। মানে 1.5 ঘন্টা জার্নি করার পরে মনে হয় কি যে একদম শান্তির একটা জায়গায় চলে আসছি পুরা এরকম। তারপর হচ্ছে এই যে আমরা চলে যাচ্ছিলাম ক্লাসের জন্য। আমাদের কাছে সময় ছিল না, 6-7 মিনিটের মতো ছিল। মানে 1.5 ঘন্টা আগে বাসা থেকে বের হলেও লেট হয়ে যায়। মানে আসলে কষ্ট না করলে যে কোনো কিছু হয় না, সেটা এখন অনেক ভালোভাবে টের পাচ্ছি। ওই যে দেখেন আবার আমি ঢং করতেছি, মানে পরিস্থিতি যাই হোক ভাই, ঢং করা বাদ দেওয়া যাবে না। তারপর আমার ফ্রেন্ডটা আসলে অনেক ভালো, ও আমাকে সব কিছুতে সাপোর্ট করে, কারণ হচ্ছে একা একা আসলে ভিডিও করা যায় না, ওই আমাকে ভিডিও করে দেয়। তারপর আমি যে ক্লাস খুঁজে পাচ্ছিলাম না, কারণ প্রথমে ছিল কিরগিজ ক্লাস। তো এই যে ম্যাম, আমরা কোনো রকম গেলাম ক্লাসে। তারপর ম্যাম আমাদেরকে পড়াচ্ছিল। তারপরে তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে হচ্ছে আবার ভিডিও করতেছিলাম, কারণ তখনও ক্লাস শুরু হয়নি। তারপর ম্যাম আমাদেরকে কিছু পড়াইলো। আসলে কিরগিজটা হচ্ছে কি, আমরা ভাবতেছিলাম যে আসলে আমরা কি পড়বো। ম্যাম পড়াচ্ছিল ঠিকই, কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু একদম নিউ একটা ল্যাঙ্গুয়েজ। আর এই দিনই আমাদের ফার্স্ট হচ্ছে কিরগিজ ক্লাস ছিল। তারপরে যে আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে পড়া জিজ্ঞেস করতেছিল যে তুই বল কি কি পড়ছিস। আমি ওকে বলতেছিলাম এ বে বে এরকম, ওকে আমি বলতেছি। ও আমাকে বলতেছে খাতে যা লিখছিস ওটা তুই পড়ে শোনা। তারপর ওকে আমি হচ্ছে পড়ে শোনাচ্ছিলাম, ম্যাচ এরকম বলতেছিলাম, আর দুজন হাসতেছিলাম। মানে আসলে কি একটা সিচুয়েশন হয়ে গেছিল। এরপর আমি ওরা বলতেছিলাম যে তুই বল, এত ঢং করতেছিস না, এবার তুই পড়ে শোনা আমাকে, তুই কি পড়ছিস। তো ও বলতেছিল যে ছোটবেলায় যা পড়ছিস সব ভুল পড়ছি, বাবা মার বোঝা উচিত ছিল, ছোটবেলায় আমাদেরকে ভুল পড়াইছে, এখন আমরা ঠিকটা পড়তেছি। তারপর আমাকে বলছে তুই এখন বল কি পড়ছিস। তারপর ও হচ্ছে আমাকে পড়ে পড়ে ও শোনাচ্ছিল। তো এইগুলো নিয়ে মজা করতে করতে একটা ক্লাস চলে যায়। আসলে মানে কি বলবো, জীবনে যে কত কিছু শিখতে হচ্ছে, মানে ডক্টর হচ্ছে নাকি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতেছি, মানে কত কত ল্যাঙ্গুয়েজ লাগে। এরপর চলে আসছে আমাদের সবার পছন্দের ক্লাস, ফিজিওলজি ক্লাস। তো এখানে স্যার আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছিল। তো আমি হচ্ছে একবার হচ্ছে পাচ্ছিলাম পালস রেট, আরেকবার পাচ্ছিলাম না। তো এই জন্য স্যার আমাকে ধরে শিখাই দিচ্ছিল। আমাদের টিচারগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেন্ডলি, ওনারা আমাদেরকে সব কিছুভাবে শিখাই দেয় হাতে কলমে। তো এই তো আজকের দিনে আর কোনো ভিডিও নিতে পারিনি, প্রচুর টায়ার্ড ছিলাম, অনেক ক্লাস ছিল, একদম বিকাল হয়ে গেছিলো, আর কোনো ভিডিও নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, কারণ এখানে একা একা থাকি, সুস্থতা অনেক দরকার। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।